আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম তেলের পোয়া পিঠা। একদম চালের গুঁড়ো ছাড়া তৈরি করে দেখিয়ে দিব কত সুন্দর নরম তুলতুলে তেলের পোয়া পিঠা। আটা দিয়ে এত সুন্দরভাবে তৈরি করা যায় যে তেলের পোয়া পিঠা যে একবার খাইবে বারবার খাইতে চাইবে। আর চাল গুঁড়ি করা লাগবে না আমাদের ঝামেলা করা লাগবে না। একেবারে সহজেই আটা দিয়ে তৈরি করে দেখিয়ে দিব কত সুন্দরভাবে তেলের পোয়া পিঠা। সবাই দেখতে থাকো বন্ধুরা। এই যে এখানে আমি গুড় নিয়ে নিয়েছি বন্ধুরা, গুড় নিয়ে নিয়েছি। এখন এগুলো গুড় আমি যে কোনো গুড় দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। গুড়টা এখন আমি একটু গলে নিব গ্যাসের মধ্যে, টপ করে হয়ে যাবে। যাদের হাতে সময় নেই তারা এইভাবে করে নিতে পারো, যাদের হাতে সময় আছে ভিজিয়ে রাখতে পারো। এই যে আমি গুড়টা কিন্তু গলে নিয়েছি গ্যাসে জ্বালিয়ে। এখন আমি এই যে আটা দিয়ে দিব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। ঠান্ডা করে দিলেও আটাটা দিতে পারবে বা গরম থাকা অবস্থাতেও আটাটা দিতে পারবে, তাতে কোনো অসুবিধা হবে না বন্ধুরা। এই যে এখানে আমি আটাটা ঢেলে দিচ্ছি, সেটা তোমাদের পরিমাণ মতন দিবা। যতটুক তৈরি করবা অতটুকু দিবা বন্ধুরা। আমার যতটুক লাগবে আমি অতটুকু তৈরি করে নিচ্ছি। এই যে আটা ঢেলে দিচ্ছি বন্ধুরা, ঢেলে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব খুব সুন্দরভাবে। আর আটাটা যেন পারফেক্ট মতন ভালো করে একেবারে মিক্স হয়ে যায়, একদম যেন দলা পেকে না থাকে বন্ধুরা। আর বন্ধুরা সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো, কেউ স্কিপ করবে না। যে কত সহজেই চালের গুঁড়ি ছাড়া আটা দিয়ে তৈরি করে নিব তেলের পোয়া পিঠা। এই দেখো কত সুন্দরভাবে একেবারে পারফেক্ট মতন মাখো মাখো টাইপের করে মেখে নিয়েছি। আর বন্ধুরা এখানে একটু চিনি দিয়েছি, জাস্ট 1-2 চামচের মতন চিনিটা। এই যে এখন গলবো ভালো করে। আমি এই যে ডাল ঘুটনি দিয়ে খুব সুন্দর করে একেবারে ঘুটনি দিয়েছি, অসাধারণ, যেন একটু গোটা গোটা ভাব না থাকে, তাহলে কোনো পিঠাটা ভালো হবে না। যে আটা দিয়ে এত সুন্দর পারফেক্টভাবে পিঠা তৈরি করা যায়, তোমরা ভিডিও না দেখলে একেবারে বিশ্বাস করবে না বন্ধুরা। তোমরা দেখতে থাকো কত সুন্দরভাবে আটা দিয়ে তৈরি করা যায় তেলের পোয়া পিঠা। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় তেলের পোয়া পিঠাগুলো। এই দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে না? আমার মতন করে পারফেক্টভাবে তোমরা তেলের পোয়া পিঠাগুলো যেভাবে দেখিয়ে দিলাম ওইভাবে করে নিও, তাহলে একেবারে পারফেক্ট মতন করে খুব সুন্দরভাবে তেলের পোয়া পিঠাগুলো ফুলে যাবে। আর কি বলবো, একেবারে সহজভাবে তৈরি করা যায়। ঝটপট করে যাদের চালের গুঁড়ি করতে অসুবিধা হয়, কত ঝামেলা করে থাকে, তোমরা ঘরের মধ্যে আটা দিয়ে এইভাবে গুড় দিয়ে কত সুন্দরভাবে পিঠা তৈরি করতে পারো। দেখো বন্ধুরা সহজেই তৈরি করা যায়। বা মেহমানকে পিঠা দিতে চাইলেও এইভাবে ঝটপট করে তৈরি করে ফেলো বন্ধুরা। একেবারে অসাধারণ হয়েছে, কি বলবো, এতটা মজা, নরম তুলতুলো হয়েছে। এই দেখো পিঠাটা কত সুন্দরভাবে ফুলকোভাবে নামিয়ে নিলাম না বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। বন্ধুরা আরেকটা দেখিয়ে দেব, এই যে আরেকটা দিয়ে দিলাম আমি। তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম করে নিয়ে একটু মিডিয়াম টাইপের রেখে দিয়েছি বন্ধুরা। মিডিয়াম টাইপের রেখে এখন খুব সুন্দরভাবে এই দেখো আমি আরেকটা দিয়ে দিছি, ওটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা কত সুন্দরভাবে পারফেক্ট মতন করে ফুলেছে, অসাধারণ। এই দেখো সহজেই তৈরি করা যায় না? তোমরা সবাই বাড়িতে একবার হলো জলের গুঁড়ি ছাড়া আটা দিয়ে এইভাবে তৈরি করে দেখো বন্ধুরা। তোমাদেরকে কি বলবো, এতটা টেস্ট হয়েছে না পিঠার, অসাধারণ লাগে বন্ধুরা। স্কিপ না করে সবাই সম্পূর্ণটা দেখতে থাকো, সহজেই ডিশ পাবা। এই যে বন্ধুরা দেখো পিঠাগুলো একেবারে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, কত ঝটপটভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিয়ে নিলাম। দেখো পিঠাগুলো যে এত সুন্দর, এত নরম তুলতুলো হয়েছে, কি বলবো বন্ধুরা। এই যে একটা আমি তোমাদেরকে ছিঁড়ে দেখাবো যে কতটা নরম, কতটা তুলতুলো হয়েছে। এই দেখো বন্ধুরা অসাধারণ নরম হয়েছে, ভেতরটাতে দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা, মুখে দিলে যেন মিলিয়ে যায়, এতটা নরম তুলতুলে। এইভাবে পিঠা বানিয়ে তোমরা 4-5 দিন রেখে খাইতে পারবে বন্ধুরা। দেখো কতটা সহজ।
আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একটা মশলা ভেন্ডি। কিভাবে মশলা ভেন্ডি করতে হয় চলো তোমাদেরকে দেখাই। বন্ধুরা সবাই সম্পূর্ণ ভিডিও দেখো, কেউ স্কিপ করো না। এই দেখো আমি ভেন্ডি নিয়েছি বন্ধুরা, আমি কম করে করব তার জন্য কমই নিয়েছি। তোমরা চাইলে বেশি করবা, বেশি নিতে পারো ভেন্ডিটা, সেটা তোমাদের ইচ্ছা। এই দেখো আমি ভেন্ডিগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে কেটে নিতে হবে ভেন্ডিগুলো, কিন্তু যেভাবে কেটে নিচ্ছি আমি সম্পূর্ণ দু সাইড একটু কেটে ফেলে দিচ্ছি, আর লম্বা করে একটু চিড়ে নিচ্ছি ছুরি দিয়ে। ওইভাবে কিন্তু কেটে নিতে হবে বন্ধুরা। আর সবাই ফুল ভিডিও দেখো, কত সুন্দর, কত সহজেই মশলা ভেন্ডি তৈরি করা যায়। আর এই রেসিপিটা তৈরি করে খুব সুন্দর ভাতের সঙ্গে খাইতে পারবা, যে কোনো মেহমান আসলেও দিতে পারবে এভাবে মশলা ভেন্ডি তৈরি করে, বা ঘরের মধ্যেও খাইতে পারবে। একেবারে সহজভাবে তৈরি। যারা ভেন্ডি খাইতে চায় না তারাও কিন্তু এইভাবে ভেন্ডিটা খেয়ে নিবে বন্ধুরা। একবার হলো ট্রাই করে দেখো তোমরা, মশলা ভেন্ডিটা কত সহজেই তৈরি করা যায় বন্ধুরা। ওই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভেন্ডিগুলো সব সুন্দর আমি কেটে নিলাম বন্ধুরা। প্লিজ সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। এই যে এখানে আমি লবণ নিয়ে নিয়েছি, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতন করলাম বন্ধুরা, তোমরা তোমার পরিমাণ মতন করো। এই যে এখানে আমি লঙ্কার গুঁড়ো আর মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আমার ভেন্ডিটা কম জন্য আমি তার জন্য মশলাগুলো কম করে মাখাচ্ছি। এই যে একটু জল দিয়ে, এই দেখো জল দিয়ে ভালো করে মাখাবো মশলাগুলো খুব সুন্দর করে। এই যে আরও একটু জল নিলে, বেশি জল নিবে না, একেবারে পাতলা করলে কিন্তু ভালো হবে না। এই জন্য একেবারে মাখো মাখো টাইপের করে নিতে হবে। এই দেখো আমি যেভাবে করে নিয়েছি তোমরা ওইভাবে করবা বন্ধুরা। এই যে মশলাগুলো আমি এবার এই দেখো খুব সুন্দর করে কিন্তু ভেন্ডির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি মশলাগুলো। এই যে এইভাবে করে ঢুকিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর, একেবারে অসাধারণ লাগে এইভাবে ভেন্ডি মশলা। ভেন্ডিটা একেবারে সহজেই করা যায় আর ঝটপট করে তৈরি করা যায় বন্ধুরা। যারা ভেন্ডি খায় না তারাও খেয়ে নিবে এইভাবে করে নিলে। এই দেখো খুব সুন্দর করে আমি মশলাগুলো ভেন্ডির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে একটু হালকা করে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে ঘরের মধ্যে ট্রাই করে দেখো একবার হলেও, যে কতটা টেস্টি হয় গরম গরম ভাতের সঙ্গে। এইভাবে ঝোল আরও ডাল থাকে একটু, আর এইভাবে ভেন্ডি মশলা আর একটু ভাজি করলে উফ জমে যাবে তোমাদের দুপুরের খাবার সবারই। এখন গরমকাল, ভেন্ডি সিজন, এইরকম করে রেসিপি করে খেয়ে নিলে অসাধারণ লাগে। মেহমান আসলেও কিন্তু পরিবেশন করতে পারবা বন্ধুরা। অনেক কিছু রান্না করা হয়, তার মধ্যে এটাও যদি একটা দেও, মেহমান তো বলে নিবে বা খুব সুন্দর হয়েছে ভেন্ডি মশলা। জানি না কি এইভাবে ভেন্ডি মশলা করে খাইছো, একবার হলো ভিডিওটা দেখে করে খাও, যে কতটা সহজ ভেন্ডি মশলাটা রান্না করা, আর খাইতে তো অসাধারণ লাগে। এই যে এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা, ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা পরিমাণ মতন দিবা, আমি আমার পরিমাণ মতন দিলাম। ভেন্ডির হিসেবে তেলটা দিয়ে নিতে হবে। এই যে আমি তেলটা ভালো করে ফ্রাই প্যানে সরিয়ে দিলাম ভালো করে খুব সুন্দরভাবে। এখন আমি ভেন্ডিগুলো খুব সুন্দর করে এই যে ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এখন ভেন্ডিগুলো আমি হালকাভাবে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এই যে হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে নেড়ে চেড়ে নিব, তেলের মধ্যে ভাজবো বন্ধুরা। আর এখানে কিচ্ছু দিতে আমাদেরকে কিচ্ছু দেওয়া আর লাগবে না। এইভাবে ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে ফ্রাই করে নিব। একেবারে সহজ, দেখো কতটা সহজভাবে তৈরি করা যায় ভেন্ডি মশলাগুলো। এই যে এইভাবে আমি খুব সুন্দর করে ভেন্ডিগুলো তেলের মধ্যে এখন দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। লাহে লাহে গ্যাসটা কিন্তু কমিয়ে দিতে হবে বন্ধুরা, ভেন্ডিটা যেন একটু সিদ্ধ হয়। এই দেখো নেড়ে চেড়ে নিয়েছে, এক পিঠটা করে ভালো করে উল্টিয়ে দিয়েছে কিন্তু ভেন্ডিগুলো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে ভেন্ডিগুলো উল্টিয়ে দিতে হবে একটু একটু করে, ঢাকনা খুলে খুলে এবার ভেন্ডিগুলো উল্টে দিতে হবে। এই দেখো ভেন্ডিগুলো খুব সুন্দর কালার চলে এসেছে, একেবারে লাল লাল মচমচে হয়ে যাবে ভেন্ডিগুলো। আমি আরেকবার আরেক সাইডে উল্টে দিচ্ছি।
এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেন্ডিগুলো ভেজে নিতে হবে। একেবারে অসাধারণ করে ভেন্ডিগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব টেস্টি লাগে আর খুব খাইতে কিন্তু খুব মজা। অসাধারণভাবে ভেন্ডিটা তৈরি করা যায়। ভেন্ডি মশলাগুলো কি বলবো বন্ধুরা, একেবারেই মনে হয় অসাধারণ অসাধারণ ভেন্ডি মশলাগুলো সবাই খাইতে পারবে। এইভাবে মশলা ভেন্ডি অসাধারণ লাগে বন্ধুরা, একবার হলো ট্রাই করে দেখো কতটা সুন্দর। একেবারে খুব মুচমুচেভাবে তৈরি করে নিয়ে নিচ্ছি আমি ভেন্ডিগুলো। ভালোভাবে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে কিন্তু যখন হওয়ার শেষের দিকে। এই দেখো উল্টে পাল্টে নিয়েছি আর নামিয়ে নিয়েছি ভেন্ডিগুলো। কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, তোমরা দেখেই বোঝা যাচ্ছে। দেখো ভেন্ডি মশলাগুলো এইভাবে তৈরি করে খাও, ভাতের সঙ্গে নিয়ে এইভাবে খাইয়ে দেখবে, অসাধারণ লাগে বন্ধুরা। কত সহজেই তৈরি করে দেখিয়ে দিলাম। সবাই এইভাবে একবার হলো ভেন্ডি মশলাটা বাড়ির তৈরি করে সবাইকে দেখিয়ে দাও যে কত সুন্দর করে ভেন্ডি মশলা তৈরি।